নতুন নতুন জিনিস না শেখা মস্তিষ্ক একটি পেশির মতো। আপনি যদি প্রতিদিন ভারী ভারী জিনিস তুলতে থাকেন তাহলে দেখবেন একটা সময়ের পর আপনার পেশি আগের তুলনায় অনেকটাই বড় এবং মজবুত হয়ে যাবে। ঠিক এই রকমই আপনি যদি প্রতিদিন নতুন নতুন বই পড়েন বা নতুন নতুন তথ্য খোঁজেন তাহলে দেখবেন আপনার মস্তিষ্কের বিকাশ দ্রুত গতিতে হবে। নাম্বার 2, অতিরিক্ত মেদ যুক্ত শরীর। আপনার যদি অতিরিক্ত মেদ যুক্ত শরীর হয় তাহলে আপনি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হবেন, আর এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি রোগমুক্ত শরীর পেতে চান তাহলে আপনার শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলুন। নাম্বার 3, অপুষ্টিকর খাবার। বর্তমান সময়ে মানুষ এই অপুষ্টিকর খাবার খেয়ে তাদের শরীর ধীরে ধীরে আরো খারাপ করে ফেলছে। তাই আপনি যদি আপনার শরীর সময়ের আগেই খারাপ করতে না চান তাহলে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করুন। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম না নেওয়া। বর্তমানে মানুষের স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে, তার সাথে সাথে তাদের দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখে মানুষ পৌঁছে গেছে। এর পেছনে প্রধান কারণটি হলো তারা সঠিকভাবে বা পর্যাপ্ত ঘুম নিতে পারছে না, যার ফলে ধীরে ধীরে এই সমস্যাটি আরো বেড়ে চলেছে। নাম্বার 5, ব্যায়াম না করা। বর্তমানে মানুষ ব্যায়াম করার কথা শুনলে ভয়ে পালিয়ে যায়, কিন্তু তাই বলে সবাই না। কিছু কিছু মানুষ আছে যারা এই ব্যায়ামের কথা শুনলে তারা বিভিন্ন ধরনের অজুহাত করে, এবং কিছু কিছু মানুষ আছে যারা 1 থেকে 2 সপ্তাহ প্রতিদিন ব্যায়াম করতে থাকে, কিন্তু হঠাৎ করে কোনো পরিবর্তন না দেখার জন্য তারা ব্যায়াম করা ছেড়ে দেয়। কিন্তু তারা হয়তো এটা জানে না যে এই ব্যায়াম করার প্রচুর উপকারিতা রয়েছে। যেমন প্রতিদিন ব্যায়াম করলে আপনার মস্তিষ্ক শক্তিশালী হবে এবং আপনার শরীরও দিন দিন মজবুত হবে। এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে।